নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শামুদাস লাইফস্টাইল। এই নব্য যুগে আধুনিক পূজা মণ্ডপগুলির সঙ্গে সহাবস্থান করে কলকাতার কয়েকটি অতি প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত পূজা মণ্ডপ এখনও স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। মহাসপ্তমীতে সেরকমই কয়েকটি পূজা মণ্ডপ পরিক্রমায় আমরা বেরিয়ে পড়েছিলাম। এই পরিক্রমায় আছে উত্তর কলকাতার বাগবাজার, শোভাবাজার রাজবাড়ি, গিরিশ পার্কের কাছে নবদুর্গা, সিমলা ব্যায়াম সমিতি, তরুণ স্পোর্টিং ক্লাব এবং দক্ষিণ কলকাতার ম্যাডক স্কোয়ার। মহাসপ্তমীর দিন দুপুরবেলায় প্রচণ্ড গরমের মধ্যেও আমরা বেরিয়ে পড়েছিলাম অনেক উৎসাহ নিয়ে। প্রথম আমাদের গন্তব্যস্থল ছিল প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত বাগবাজার। প্রাচীনকালের নাট্যকার শ্রী গিরিশ ঘোষের মাঝখানে এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এটি আপনারা অনেকেই হয়তো জানেন। এই শ্বেত শুভ্র ডাকের সাজে প্রতিমা দর্শন করবার জন্য এখনো অনেক মানুষ ভিড় করে। আমরা এখন ঢুকছি উত্তর কলকাতার হেরিটেজ পুজো বাগবাজারে। বাগবাজারের এই পূজার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই মণ্ডপের পাশেই এক বিরাট মেলার আয়োজন হয়ে থাকে, যা ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। পুজোর কলকাতার এটি কিন্তু একটি বৈশিষ্ট্য, রাস্তার দুপাশে ষাঁড় দিয়ে বিভিন্ন প্রোডাক্টের হোর্ডিং। বিভিন্ন মণ্ডপে যাওয়ার পথে এরকম ট্রাফিক জ্যামে আটকানোটা খুবই স্বাভাবিক। আমরা পৌঁছে গিয়েছি উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি, আরেকটি ঐতিহ্যমণ্ডিত এবং প্রাচীন দুর্গোৎসব। প্রচণ্ড মানুষের ভিড়ের মধ্যে আমরাও এগিয়ে চললাম পায়ে পায়ে নাট মন্দিরের দিকে। সময় আসলে তো এখানে আসতেই হয় একবার, আর খুবই ভালো লাগছে এসে। অ্যাজ ইউজুয়াল এভরি ইয়ার যখনই আসি ভালো লাগে। আর পুজোটা তো খুবই সুন্দর, মানে একদম বনেদি বাড়ির পুজো যেটা আমরা দেখি, একদম ওরমই। তবে মনে হয় এখানে আসলে ধুতি পাঞ্জাবি পরে আসলে বোধহয় একটু বেটার হতো, তাই না? আমি ডেফিনেটলি আসতাম যদি এত গরম না লাগতো। রাজবাড়ি থেকে বেরিয়ে পায়ে পায়ে চলে এলাম অ্যালেন্স কিচেন। প্রায় 150 বছরের পুরনো একটি ক্যাফে, এখনও স্বমহিমায় উজ্জ্বল। এখানকার বিখ্যাত চিংড়ির কাটলেট অর্ডার করা হলো। অ্যালেন্স কিচেনের ওপর আমার আগের একটি ব্লগ আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। চিংড়ি কাটলেটের রেশ নিয়ে আমরা এরপর চলে এলাম গিরিশ পার্কের কাছে আরেকটি প্রাচীন দুর্গোৎসব নবদুর্গা মণ্ডপে। এখানকার বৈশিষ্ট্য হলো মা দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে অবতীর্ণ হওয়ার আগে আরও 9টি রূপে অসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই সবকটি এখানে প্রদর্শিত হয়। আর বছরের পর বছর এরকমভাবেই এই নবদুর্গা
পুজোটি অনুষ্ঠিত হয়। আমার কাছে এটি আরও নস্টালজিক, কারণ ছোটোবেলায় এটিই ছিল আমার পাড়ার পুজো। অষ্টমীতে সপরিবারে এখানেই আমরা পুষ্পাঞ্জলি দিতাম। রাস্তাটির নাম সুধীর চ্যাটার্জি স্ট্রিট বা জেলিয়াটোলা, আর পাশের পাড়াতেই ডব্লিউসি ব্যানার্জি স্ট্রিটে আমি থাকতাম। এইভাবেই কলকাতার অলিগলিতে ছড়িয়ে আছে কত নস্টালজিয়া। তাই তো এই মণ্ডপে এসে একটা দারুণ অনুভূতি হচ্ছিল। নবদুর্গা থেকে বেরিয়ে পায়ে পায়ে চলে এলাম সিমলা পাড়ায়। এখানে তরুণ স্পোর্টিং ক্লাবের পুজো, বহু বছরের পুরনো। ঠিক উল্টো পাড়েই সিমলা ম্যাম সমিতির পুজো, বহু বছরের পুরনো। এবার এরা ১০০তম বর্ষে পদার্পণ করলো। এই পুজোর বৈশিষ্ট্য হলো এখানে প্রচলিত মায়ের মূর্তি কিন্তু বিশাল আকার মূর্তি, এবং যা সামনে থেকে দেখলে, যা সামনে থেকে দর্শন করলে খুবই উপলব্ধি করা যায়। অপূর্ব মূর্তি, অনেকক্ষণ দাঁড়িয়ে ভক্তিভরে দেখতে ইচ্ছা করে। উত্তর কলকাতা ছেড়ে এবার এগিয়ে চললাম দক্ষিণ কলকাতার দিকে। গন্তব্য আরেকটি পুরাতন দুর্গাপুজো, ম্যাডক স্কোয়ার। কোন ছোটবেলা থেকে এখানে আসছি, পরিবেশটা প্রায় একই রকম, শুধু মানুষজন পাল্টে যাচ্ছে। এটা বিভিন্ন বয়সের মানুষের একটা মিলনস্থল। এখানে এসে বিভিন্ন গ্রুপে চারিদিকে আড্ডা চলতে থাকে, আর মায়ের আরতিটি দেখবার মতো। একদম সেই প্রথাগত পুরনো ধাঁচের মূর্তি, ডাকের সাজে, কিন্তু সোনালি, চারিদিকটা মায়ের সোনালি সাজ দিয়ে পরিবেষ্টিত। এই পূজা মণ্ডপে এখনও বহু মানুষের ভিড় হয়। বন্ধুরা, আমাদের সঙ্গে আপনারাও দেখলেন কলকাতার কয়েকটি সাবেকি এবং ঐতিহ্যমণ্ডিত পূজা মণ্ডপ, যা বহু বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। সবাই খুব ভালো থাকুন, সকলের আগামী দিনগুলো শুভ হোক, আর দেখতে থাকুন শামুদাস লাইফস্টাইল। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে।